বাংলাদেশ থেকে তো আমরা রাশিয়াতে যুদ্ধের জন্য পাঠাবো না, কোনো কেউ যাবে অন্য দেশের জন্য যুদ্ধ করে নিজের বিপদ ডেকে আনতে। এখানেও মানে কিছু লোক এরকম প্রতারকদের দ্বারা কিংবা বিভ্রান্ত হয়ে কিছু ঘটনায় জড়িয়ে পড়ছিল, বাট এখন বোধহয় আবার ওই জিনিসটা কেটে উঠতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পর্শকাতর কথা বলেছেন, এই যে লিবিয়ায় গিয়ে তারা সমুদ্র পাড়ে দিতে গিয়ে এই মরণ যাত্রায় আমাদের যে বাংলাদেশি অভিবাসী উৎসুক ভাই বোনদের মৃত্যু ঘটছে, তারা প্রতারিত হচ্ছে। তো সেই জায়গাটায় যেমন রিক্রুটিং এজেন্সিগুলো সেই কর্মী কিন্তু প্রেরণ করে না বলে আমরা জানি, এক ধরনের দালাল বা একটা চক্র সেখানে ইনভলভ রয়েছে। তো আমাদের যে অভিবাসী উৎসুক কর্মী ভাইরা, তাদের মধ্যেও কারো কারো মানসিকতা রয়েছে, তারা অতি দ্রুতই কিন্তু তারা ইউরোপ চলে যেতে চায়। কোন পথে যাবে, কিভাবে যাবে, কার মাধ্যমে যাবে, সে বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা, তো ওই জায়গাটাই কিন্তু তারা অনেক সময় দেখভাল করে না। এই যে মরণ যাত্রায় পা দিবার ক্ষেত্রে আমাদের কিছু কিছু অভিবাসী কর্মীদের যে মানসিকতা, সেই জায়গাটাতে সচেতনতা তৈরি কীভাবে করা যায়? এই ক্ষেত্রে যেমন ইতালি একটা ফান্ড করছে বোধ আমাদের, আর ইউরোপীয় ইউনিয়নও, যে বিশেষ করে ওই যে আপনার ওই রুটটাতে অবৈধভাবে বেশি বাংলাদেশিরা যায়, এবং কিছু অঞ্চল, আমি নাম বলতে চাই না, নাম বললে অনেকে আবার আমার সমালোচনা করবে, সো ওই কয়েকটা রিজন ওরা ফাইন্ড আউট করছে। ওই অঞ্চলে কিন্তু আমাদের এই একটা রিইন্টিগ্রেশন প্রোগ্রাম আমরা করে থাকি, যে এক নম্বর হচ্ছে যে ওইখান থেকে যারা এই অবৈধভাবে চলে আসতেছে তাদের একটা পুনর্বাসন বা একটা সাপোর্ট করা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে, প্লাস হচ্ছে আপনার যেন অবৈধভাবে না যায় এর জন্য ক্যাম্পেইন, সভা, সেমিনার, এবং বিশেষ করে আমরা এখন এইখান থেকে বের হয়ে আসতে চাই। আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে যে আপনার উপজেলা লেভেল, জেলা লেভেল, এই সরকারি আপনার প্রশাসনিক অফিসের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিদের সমন্বয়ে ধারাবাহিকভাবে সভা, সেমিনারের মাধ্যমে অবৈধ পথে যেন এই বিদেশ যাত্রা আমরা বন্ধ করতে পারি, সেই বিষয়ে সচেতনতা করা। দ্বিতীয়ত স্কিল ম্যান পাওয়ার পাঠানোর বিষয়ে আপনার সচেতনতা করা। পাশাপাশি আপনার যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত তাদের সাথেও গভর্নমেন্টের আপনার ডায়ালগ মাত্রাটা বাড়ানো, যেন তারাও এই বিষয়গুলোতে সতর্ক থাকে। আর বিশেষ করে এখন ওই যে গ্রেডিং করলে এমনি দেখবেন যারা প্রতারণা করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, তারা বাতিল হয়ে যাবে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলছেন, এটা একটা বাস্তব কথা, এটা আমরাও ওদেরকে বলি যে আপনার এইটা তো আসলে অনেকে এখান থেকে সরাসরি কোনো এজেন্সি হয়েও যায় না, অনেকে থার্ড কান্ট্রি হয়ে যায়, কিংবা অন্য দেশ থেকেও কিন্তু অনেকে এসে যায়। সো পুরোপুরি এইটা একেবারে আমাদের এখান থেকে নিয়ন্ত্রণ করা একটু ডিফিকাল্ট। কিছুদিন আগে রাশিয়াতে একটা অভিযোগ আসছিল ইউক্রেনিয়ান দুটো সংগঠনের পক্ষ থেকে, যে বাংলাদেশের কয়েকজন নাকি রাশিয়ার আপনার যুদ্ধে অংশগ্রহণ, সৈনিকদের সাথে অংশগ্রহণ করছে ইউক্রেনের বিরুদ্ধে। পরে আমরা ওই যে বললাম যে নাম্বার ইজ ফিউ, এবং তারা আসলে ওই থার্ড কান্ট্রি, দেখা যায় মিডল ইস্টের কোনো দেশে ছিল কিংবা অন্য কোনো দেশ থেকে কোনো প্রক্রিয়ায় গিয়েছে। বাংলাদেশ থেকে তো আমরা রাশিয়াতে যুদ্ধের জন্য পাঠাবো না, কোনো কেউ যাবে অন্য দেশের জন্য যুদ্ধ করে নিজের বিপদ ডেকে আনতে। এখানেও মানে কিছু লোক এরকম প্রতারকদের দ্বারা কিংবা বিভ্রান্ত হয়ে কিছু ঘটনায় জড়িয়ে পড়ছিল, বাট এখন বোধহয় আবার ওই জিনিসটা কেটে উঠতেছে।